নিজের হাতের তৈরির বেসন দিয়ে আজ তৈরি করব একদমই মুচমুচে বেগুনি। আর এগুলো তৈরি করার পরেও বেশ কিছুক্ষণ থাকবে মুচমুচে। এই বেসন দিয়ে বেগুনি তৈরি করার সময় কোনো প্রকার বেকিং সোডা বা বেকিং পাউডার ব্যবহার করতে হবে না। এই বেকিং সোডা বা বেকিং পাউডার ছাড়াই বেগুনিগুলি একদমই মুচমুচে হবে। তো পুরো রেসিপিটির সাথে থাকবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। তো প্রথমে নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ বেসন, এর সাথে নিয়ে নিচ্ছি হাফ চা চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট, লবণ নিয়ে নিচ্ছি হাফ চা চামচ পরিমাণ, লাল মরিচের গুঁড়ি এবং হলুদ গুঁড়ি হাফ চা চামচ করে। ব্যাস এটুকু দিয়েই কিন্তু একদমই তৈরি হয়ে যাবে মুচমুচে এবং মজাদার বেগুনি। তো এখন অল্প অল্প করে পানি দিয়ে এই বেসনের মিশ্রণটাকে তৈরি করে নেব। এটা একটু ঘন করে তৈরি করে নিতে হবে। তো অল্প অল্প করে পানি দিয়ে আমি এই মিশ্রণটাকে তৈরি করে নেব। তো ভালো মতো করে মিশিয়ে নিতে হবে, ভেতরে কোনো দলা দলা যেন না থাকে। তো একদমই স্মুথ করে এই ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে। একবারে পানি দিতে যাবেন না, তাহলে ব্যাটারটা অনেক বেশি পাতলা হয়ে যাবে। অল্প অল্প করে পানি দিয়ে ঘন একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। তো এখন ব্যাটার একদমই রেডি। বেগুনিগুলি ভাজার জন্য চুলায় আমি একটা প্যান বসিয়ে এর মধ্যে কিছুটা তেল দিয়েছি। তেলটা যখন একটু গরম হবে তখন আমি এই বেগুনিগুলোকে তেলের মধ্যে ছেড়ে দেব। একদমই বেগুনির গায়ে ব্যাটারটা লেগে আছে, দেখে বুঝতে পারছেন। ঘরের তৈরি বেসন দিয়ে একদমই মুচমুচে বেগুনি আপনারাও তৈরি করতে পারেন। পুরো রেসিপিটি দেখে অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। আর বেসনের এই রেসিপিটি কিন্তু আগেই আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। তো এখন বেগুনিগুলোকে লাল লাল করে ভেজে নেব। ঘরে তৈরি সব কিছুই হয় অনেক হেলদি, সেজন্য আমি চেষ্টা করি সব কিছু ঘরেই তৈরি করার জন্য। এখন বেগুনিগুলোকে তেল ছড়িয়ে উঠিয়ে নেব। তো একদমই তৈরি হয়ে গেছে মুচমুচে বেগুনি। আমি চেষ্টা করি আমার চ্যানেলে সবসময় সহজ সহজ এবং নতুন কোনো রেসিপি শেয়ার করার জন্য। যারা আমার এই চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আরও কোনো সহজ রেসিপি দেখার জন্য। তো বেগুনিগুলো কিন্তু একদমই মুচমুচে হয়েছে। একটা বেগুনি আমি ভেঙে দেখাচ্ছি, দেখুন ভেতরটাও কিন্তু একদমই কুক হয়ে গেছে। তো আজকের রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে যেতে ভুলবেন।